রাজধানীতে সকাল থেকে বৃষ্টি হয়নি। বেশিরভাগ এলাকার রাস্তা থেকে পানি নামলেও স্বস্তি ফেরেনি নগরবাসীর। কিছু কিছু এলাকায় এখনও রয়েছে জলাবদ্ধতা, ফলে চরম দুর্ভোগে পড়েছেন সেসব এলাকার বাসিন্দারা। বিশেষ করে ব্যবসায়ী, স্কুলগামী শিক্ষার্থীরা আজও পড়েন বিপাকে। নগরবাসীর অভিযোগ, সংকট সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ নেই সিটি কর্পোরেশনের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের পর রাজধানীতে কমেছে বৃষ্টির তীব্রতা। অনেক এলাকার পানি নেমে গেলেও ব্যতিক্রম বংশালের আগাছাদেক সড়ক। দুপুরেও সড়ক জুড়ে ছিল হাঁটু সমান পানি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। এলাকাবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় পুরো এলাকা। বছরের পর বছর ধরে একই চিত্র দেখা গেলেও স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি সিটি কর্পোরেশন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমরা এলাকার মানুষ অসুস্থ হয়েছি এই জন্য, পুরা এই নোংরা পানির জন্য হাত পায়ে ঘা হয়ে আছে মা বোনের। আমরা এই যে হাঁটতেছি পাও চুলকায়, ওই গাড়ায় ফিরে যায়, গাড়ি লই ফিরে যায়, কি করুক? এই আমাকে বাড়ি ঘর থেকে ভাড়া চলে গেছে, বাইকটা চলে গেছে, কারখানায় দাঁড় চলে গেছে, তা আমরা কিভাবে চলবো? আমরা তো অচল হয়ে গেছি। আমাদের এখানে রিক্সা পাওয়া যায় না, তারপরে স্কুলে যাতায়াত করতে অনেক কষ্ট হয়। বৃষ্টি নাই, কিছু নাই, দেখেন রাস্তায় পানি উঠে আছে। রিক্সা ড্রেনে পড়ে যায়, কোথায় ড্রেন আছে কোথায় কি আছে বোঝা যায় না পানির জন্য। বারবার অভিযোগ দেওয়ার পরে সিটি কর্পোরেশন, বারবার অভিযোগ দেওয়ার পরও সিটি কর্পোরেশন ইচ্ছা করলে সব কিছু পারে, হ্যাঁ, তাদের সদিচ্ছাই সব কিছু, কিন্তু তারা কেন করছে না এটা আমরা জানি না। জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য, দোকানে ক্রেতা কমে গেছে, নষ্ট হচ্ছে পণ্য। দীর্ঘদিনের এই দুর্ভোগে অতিষ্ঠ হয়ে এলাকা ছাড়ছেন অনেক ভাড়াটিয়া। মানুষ বাড়িঘরের থেকে বাড়িতে পারতেছে না, ফ্যামিলি বাড়িঘর থেকে বাড়িতে আইতে ধরতে পারতেছে না। আমরা ব্যবসা বাণিজ্য করতে খুব কষ্ট হয়ে যেতেছে আমাদের। পানির কারণে ব্যবসা বাণিজ্য খুবই খারাপ অবস্থা, ব্যবসা বাণিজ্য করতে পারি না, কাস্টমার আসতে পারে না। পানি এসে পুরো দোকানে আমার মালপত্র যা আছে সব ভিজে একদম চুরমার করে দেয় ব্যবসা। হ্যাঁ, বেচাকিনি হচ্ছে না, কাস্টমার নাই, কাস্টমার আসতেছে না, মানুষের না আসলে তো আমরা বেচাকিনি করতে পারবো না। শুধু এই সড়কটিই নয়, আশপাশের কয়েকটি সড়কেও দেখা গেছে একই চিত্র। দীর্ঘদিন পানিবন্দী থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে এসব সড়ক। গত কয়েকদিনের ভারী বর্ষণের পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির পানি নেমে গেলেও রাজধানীর বংশালের এই এলাকাটি এখনও জলাবদ্ধ। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এই এলাকার বাসিন্দারা। তারা বলছেন, দীর্ঘদিন ধরে এই জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হলেও সিটি কর্পোরেশন কিংবা সরকারের পক্ষ থেকে নেই কোনো উদ্যোগ। ফলে ক্ষোভ প্রকাশ করছেন তারা। সেই সাথে প্রত্যাশা করছেন দ্রুতই এই জলাবদ্ধতা নিরসনে উদ্যোগী হবে সরকার। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যন্ত্রতন্ত্র, ময়লা আবর্জনা এবং পলিথিনগুলো এখানে সেখানে ফেলবেন না। এদিন দুপুরে নাগরিক দুর্ভোগ কমাতে প্লাস্টিক বর্জ্য অপসারণ ও জনসচেতনতা বাড়াতে প্রচারণা কার্যক্রম চালায় এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ। জলাবদ্ধতা নিরসন করতে না পারাকে নতুন সরকারের ব্যর্থতা বলছে তারা। আমরা আপনাদের পাশে থেকে সবসময় কাজ করতে যেতে চাই। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।